সো আজকে হচ্ছে লেকচার 6টা শেষ করব অ্যান্ড লেকচার 7-এর অনেক কিছু আমি পড়াই ফেলছি অ্যান্ড আজকেও কিছু জিনিস পড়াবো। সো ওই লেকচারের লাস্টের দিকে অনেকগুলো থিওরিটিক্যাল জিনিস আছে, জাস্ট টেকনিক্যাল টার্মস অর রুলস, সেট অফ রুলস, যে কোনটার পরে কি হয় না হয় এইসব। তো ওগুলো হচ্ছে জাস্ট স্লাইড থেকে দেখে নেবেন। অলসো আমি হচ্ছে কিছু জিনিস হচ্ছে মেইন বাক্স লেকচারও দেখতে বলবো, জাস্ট যাতে হচ্ছে আপনার আরো বেটার আইডিয়া পান। ওখানে অনেক এক্সাম্পলস শো করে, অনেকগুলো ফ্লো শো করে। এই ম্যাথটা একটু কনফিউজিং, আজকে একটা ডায়াগ্রাম করতে গেলেই দেখবেন যে ইউ গাইজ উইল বি লাইক লস্ট, যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। তো ইয়া um so we were on this 26, 27, 28, এই তিনটা বলা বাকি ছিল। তো ফার্স্ট হচ্ছে ইউডিপি হেডারটা। সো উই হ্যাভ দিস হেডার অফ 8 বাইটস, জাস্ট 8 বাইটস, অ্যান্ড ওটার ভিতরে চারটা ফিল্ড। তো উপরে দুটো হচ্ছে সোর্স, পোর্ট নাম্বার অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট নাম্বার, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে থাকা লাগবেই রিগার্ডলেস অফ ইট বিং ইউডিপি অর টিসিপি। And then we have the total length and checksum. তো টোটাল লেন্থ হচ্ছে আপনার ডেটা সাইজ সহ হেডার লেন্থ প্লাস ডেটা লেন্থ সবগুলো মিলায় হচ্ছে যে টোটাল লেন্থটা আসে, সেই ইনফরমেশনটা এখানে থাকে যে আমার ডেটা টোটাল লেন্থ কত। অ্যান্ড ফাইনাল উই হ্যাভ দি চেকসাম ফিল্ড। সো চেকসাম ফিল্ড যে কাজটা করে সেটা হচ্ছে, লেটস গো দেয়ার, সে ইউ হ্যাভ দিস, এটা হচ্ছে এয়ার চেকিং। তো ও হচ্ছে হেডার চেক করে অথবা চেক করে, ডেটা চেক করে মাঝে মধ্যে, বাট মোস্টলি হেডার এটাই দেখে। ডেটাও দেখতে পারে, ওটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে লেয়ার টু লেয়ার ডিফার করে, কিছু লেয়ার হচ্ছে ডেটা সহ দেখে, কিছু লেয়ার হচ্ছে ডেটা সহ দেখে না। তো চেকসাম যেটা করে, সে ইউ হ্যাভ দিস ডেটা এ বি সি ডি ই এফ কিছু একটা এরকম করে পুরো একটা স্ট্রিং আছে। অফকোর্স এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে, ওটা তো বাইনারি ছাড়া বুঝতে পারে না। সো ওখানে ওদের এরকম কোনো একটা আছে, বাইনারি স্ট্রিং আছে। চেকসাম যেটা করে, এই যে ডেটাটা, দিস ইজ দ্য ডেটা, এই যে ডেটাটা আছে এই ডেটার সাথে কোনো কিছু একটা মাল্টিপ্লাই, ডিভিশন, অ্যাডিশন কিছু একটা করে ম্যানিপুলেট করে একটা কোড জেনারেট করে, একটা বাইনারি কোড। ঠিক আছে, এরকম কোন একটা বাইনারি কোড জেনারেট করে, অ্যান্ড জেনারেট করে এটা হচ্ছে চেকসামে রেখে দিল। এটা হচ্ছে সেন্ডার সাইড। রিসিভিং এন্ডে কি হবে, এই ডেটা তো পৌঁছাইলো, রাইট? এই ডেটার উপরে, এই যে ডেটাটা রিসিভ করছে এর উপরে আবার সে একই ম্যানিপুলেশন করবে। সো এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে তারপর অ্যাড করে 1, তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, তারপর হচ্ছে 1 অ্যাড করবে। ঠিক আছে, করে দেখবে এখানে এখন যে রেজাল্টটা আসলো, এখানে যে রেজাল্টটা আসলো এইটা, এই যে এখানে যে চেকসাম তৈরি হয়েছে যেটা হেডার ইনফরমেশন আসছে, আর এখানে যেটা, এই দুটা ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে তার মানে কি আমার হচ্ছে ছিল, মানে কোনো করাপশন হয় না, পুরোটা ঠিক আছে। আর যদি ম্যাচ না করে তার মানে হচ্ছে ডেটা করাপ্ট হয়েছে। না ইউ মাইট আস্ক স্যার ইউটিপি তো এরর চেক করে না, তাহলে এটা কেন হইতেছে? সো এখানে যদি এরর পায় তাহলে প্যাকেটটা জাস্ট ড্রপ করে দিবে। ও কিন্তু আবার হচ্ছে টিসিপির মতো করে প্যাকেটটা চাপে না, এটা জাস্ট চেক করে যে ডেটাটা ঠিক আছে নাকি না, যে আমি যেটা পৌঁছাই দিছি, যেটা রিসিভ হয়েছে সেটা ঠিক আছে নাকি না। ঠিক না থাকলে ড্রপ করে দিবে, অ্যান্ড ও চাবেও না যে ফাইলটা আবার দিতে হবে নাকি না। অ্যান্ড এই তো এটাই। তো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন চেকসাম নিয়ে? অলরাইট, সো as you can see, just UDP তে হচ্ছে চারটা ফিল্ড, ডেস্টিনেশন, সোর্স, টোটাল লেন্থ, চেকসাম, and it's very simple. And then comes the TCP layers, and এখানে দেখেন কতগুলো হচ্ছে ফিল্ড। তো এখানে if I explain one field by one, so firstly আমাদের as usual source and destination port address আছে, এটা সবসময় থাকতেই হবে। দেন লাস্ট ক্লাসে যে পড়ছিলাম সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এগুলোর পরে আছে। তো এখান থেকে যেটা দেখতে হবে, এই সিকোয়েন্সগুলো আপনার একটু মনে রাখতে হবে যে কোথায় কোন ভ্যালু আছে। সো কোয়েশ্চেনে আপনার একটা হেডার দিয়ে দিতে পারে, হেডার দিয়ে হচ্ছে ভ্যালুগুলো সব বসাই দিবে, অ্যান্ড ওখান থেকে আপনার সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার বের করতে হবে। সো লাস্ট ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা তো হচ্ছে আমি লিখে দিয়েছিলাম যে সিকোয়েন্স এত, আইএসএন এত, অ্যান্ড হোয়াট নট। তাহলে হচ্ছে বাকিটা ম্যাথ কি হবে। এখানে হচ্ছে হেডার ইনফরমেশন দিয়ে দিছে যে এই সার্টেন প্যাকেটের এই অবস্থা। এখন আপনাকে বলতে হবে যে এরপরে জিনিসটা কি হবে। তো ভ্যালুগুলো কি নেবেন, হেডার থেকে নেবেন। তো এই সিকোয়েন্সটা একটু মনে রাখবেন। দেন উই হ্যাভ দি HLAN। HLAN হচ্ছে হেডার লেন্থ। তো হেডার লেন্থ হচ্ছে মাত্র 4 বিট। তো 4 বিট কেন, জায়গা নাই, একটা এফিসিয়েন্ট জিনিস, ওর অ্যাকচুয়ালি হচ্ছে 4 বাইট ওয়ার্ড, 4 32টা লাগবে, বাট ওইখানে মাত্র 4 বিট আছে। তো এই 4 বিটকে এক্সপ্যান্ড করে হচ্ছে এভাবে। সো HLAN যদি ভ্যালু থাকে 1100, তাহলে এর ডেসিমাল ভ্যালু কত?
কত হয় ডেসিমাল ভ্যালু? স্যার 12। 12 and এই যে ডেসিমাল ভ্যালুটা আসলো এটার সাথে 4 মাল্টিপ্লাই করব, 4 মাল্টিপ্লাই করলে কত আসে? 48. so this is the header length in bytes. ঠিক আছে, সো একটা হেডার হচ্ছে বেসিক্যালি প্রবাবলি 20 থেকে 60 পর্যন্ত হয়ে থাকে। ভ্যারি কেন করে সেটা আমরা আসবো, বাট হেডার লেন্থ ভ্যারি করে, তাই জন্য আমার হেডার লেন্থটা লাগে, রাইট? তো এখানে এইভাবেই করে। সো হেডার লেন্থ আমার বাইনারি যে ভ্যালুটা থাকবে সেটা কনভার্ট করবো ডেসিমালে, ডেসিমালে কনভার্ট করে ওটার সাথে 4 মাল্টিপ্লাই করবো, তারপর যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার হেডার লেন্থ। ঠিক আছে, তো এই হেডার লেন্থটা ফাইন করলাম। এরপরে হচ্ছে রিজার্ভড। এই রিজার্ভটা হচ্ছে জাস্ট এখনো রিজার্ভ করে, এর এখনো কোনো ফাংশন নেই, কিছু নেই, জাস্ট ওকে আপাতত 6 বিট রেখে দিছে। ফিউচারে যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট হয়, কোনো অ্যাপ ইমপ্রুভমেন্ট আসে, প্রোটোকলের নতুন কিছু আসলো, তখন এটা এখানে অ্যাড করতে পারবে। এটার পরে আসে হচ্ছে 6টা ফ্ল্যাগ। 6টা ফ্ল্যাগ হচ্ছে 6টা বিট, প্রত্যেকটা হচ্ছে 1 বিট করে, জাস্ট ওয়ান্স অ্যান্ড জিরোস বসায়। তো এই ফ্ল্যাগের ভিতরে প্রথমটা হচ্ছে ইউআরজি ফ্ল্যাগ। ইউআরজি মানে হচ্ছে আর্জেন্ট ফ্ল্যাগ। তো আর্জেন্ট ফ্ল্যাগ যেটা করে সেটা হচ্ছে ডেটাটা যে আর্জেন্ট এটা বুঝায় দেয়। ওই যে রাস্তা দিয়ে যখন অ্যাম্বুলেন্স যায়, তার মানে কি ওকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, ওকে সিগন্যাল থেকে আগে ছাড়তে হবে। আর্জেন্ট ফ্ল্যাগ যদি অন থাকে তাহলে ইটস লাইক ওই অ্যাম্বুলেন্সের মতো প্যাপু প্যাপু করতে করতে যাচ্ছে, যে ওর আমার আর্জেন্ট লাগবে। নাও দিস আর্জেন্ট ফ্ল্যাগ ওয়ার্কস উইথ অ্যানাদার ফিল্ড। আর্জ 1 মানেই হচ্ছে ও তখন আর্জেন্ট পয়েন্টার ফিল্ডের দিকে তাকাবে। সো আর্জেন্ট পয়েন্টার কি? আর্জেন্ট পয়েন্টার হচ্ছে আপনার বুঝায় যে কোন পর্যন্ত আর্জেন্সি আছে। সো আই হ্যাভ দিস হোল ডেটা 0 থেকে সে 10,000 পর্যন্ত অ্যান্ড হোয়াট নট। আমি বলে দিলাম যে 3500 পর্যন্ত হচ্ছে আর্জেন্ট। সো এটা হচ্ছে আর্জেন্ট পয়েন্টার। তো এরপরে যেটা করবে ও হচ্ছে ওই ডেটা সেগমেন্টের এই প্রথম থেকে 3500 পর্যন্ত ইউআরজি 1 রাখবে অ্যান্ড বাকিটার ইউআরজি 0 থাকবে। সো প্রথম এতটুকু হচ্ছে আমার তাড়াতাড়ি পাঠা দিতে হবে, বাকিটুকু আস্তে ধীরে গেলে প্রবলেম নেই। বুঝা গেছে? তো এই হলো আর্জেন্সির কাজ, আর্জেন্ট ফ্ল্যাগের কাজ। এরপরে আসে হচ্ছে সো আর্জেন্ট কোয়েশ্চেন আসে এখানে যে আর্জেন্ট পয়েন্টারের সাথে আর্জেন্ট ফ্ল্যাগ কোন ফিল্ডটা ইউজ করে আর্জেন্ট পয়েন্টার, অথবা এইভাবে আসতে পারে যে আর্জেন্ট ফ্ল্যাগের সাথে আর্জেন্ট পয়েন্টারের কি রিলেশন। তখন বলবেন যে আর্জেন্ট পয়েন্টার হচ্ছে যেই বিট পর্যন্ত বা যেই বাইট পর্যন্ত হচ্ছে আবার দেওয়া লাগবে, আর্জেন্ট ফ্ল্যাগটা অন রাখা লাগবে, সেটা হচ্ছে ও সিগনিফাই করে দেয়। এরপরে আসে হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ। সো অ্যাকনলেজমেন্ট ওই যে লাস্ট ক্লাসে আমরা 3-ওয়ে হ্যান্ডশেকের সময় দেখছি যে এসি কে অন করে পাঠায়। তো এই অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ এটা যখন অন থাকে তখন হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের ভ্যালুটা দেখে যে কি ভ্যালু আছে। যদি এক অফ থাকে তাহলে ওর অ্যাকনলেজমেন্ট দিকে তাকাবে না। সো বেসিক্যালি অ্যাকনলেজমেন্ট সবসময় অনই থাকে আর কি। এরপরে হচ্ছে পিএসএইচ। পিএসএইচ হচ্ছে পুশ। পুশ হচ্ছে আপনার আর্জেন্টের মতো, বাট পুশ হচ্ছে একটু মানে ডিফারেন্সটা কি? আপনি যখন একটা অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু একটা লিখতেন, লিখার পরে যদি পিএসএইচ ফ্ল্যাগ অন থাকে ওইটা ইনস্ট্যান্টলি পিসি থেকে বের করবে, বাট বের হওয়ার পরে কি আর না, মানে ইটস লাইক তাড়াহুড়া করে বাসার থেকে বের হবে, বাট বের হওয়ার পরে আপনি এখন রিক্সা নিলেন, সাইকেল নিলেন না, হেঁটে গেলেন, যায় আসে না, ওইটার এরপরে কোনো আর্জেন্সি নেই। জাস্ট এটার প্রায়োরিটি ছিল হচ্ছে আমাকে এটা ইনস্ট্যান্টলি কোনো ওয়েটিং ছাড়া পিসি থেকে বের করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আর্জেন্ট ফ্ল্যাগ আর পুশ ফ্ল্যাগের ডিফারেন্স। এরপরে আরএসটি। আরএসটি হচ্ছে রিসেট। সো হতে পারে টিসিবিতে এমন কোনো একটা সমস্যা হলো যেখানে হচ্ছে কানেকশনটা মানে যেই ফাইলটা করতেছে, এক্সচেঞ্জ করতেছে, ওই ফাইলে কোনো কিছু একটা মিসিং গেছে অ্যান্ড ওইটা রিকভার করা পসিবল না, মানে সার্টেন একটা এরর হয়েছে যেটা হচ্ছে রিকভার করা পসিবল না। ওই সময় যেটা হবে, যেহেতু রিকভার করা পসিবল না, টিসিবি বলবে যে কানেকশনটা রিসেট করো, আবার ফার্স্ট থেকে শুরু করো। তো রিসেট হচ্ছে কানেকশন করে যখন একটা এরর না মানে রিপ্লেস করা যায় না। দেন কামস দি সিন ফ্ল্যাগ। সিন তো দেখছি কানেকশন অন করার সময় ইউজ করে 3-ওয়ে হ্যান্ডশেক অ্যান্ড ও একটা বাইট কনজিউম করে। ও যদিও ডেটা ক্যারি করে না, বাট ও 1 বাইট কনজিউম করে। সিমিলারলি ফিন হচ্ছে কানেকশন ক্লোজ করার সময়। তো ওই যে 3-ওয়ে হ্যান্ডশেকটা যে আপনি দিলেন, অন করার সময় যে 3-ওয়ে হ্যান্ডশেক হয়, অফ করার সময় সেম স্টেপগুলো আবার ফলো করে, এক্সেপ্ট এখন হচ্ছে সিন ফ্ল্যাগের জায়গায় ফিন ফ্ল্যাগ থাকবে, বাকি সব এক। ওই যে 1 বাইট কনজিউম করে সিন ফ্ল্যাগ, ফিনও 1 বাইট কনজিউম করে। সো কানেকশন ক্লোজিং এর একটা এক্সাম্পল দেখব। তো কানেকশন সে এখানে অনেকগুলো ডেটা পাস হয়েছে অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড এখান থেকে তখন ক্লায়েন্ট বলবে যে আই ওয়ান্ট টু ক্লোজ দ্য কানেকশন। তো এখানে ফিন পাঠাবে,
পিন পাঠানোর পরে সার্ভারও বলবে যে ঠিক আছে তুমি কানেকশন ক্লোজ করো, অ্যাকনলেজ করলাম, আমিও তোমার সাথে কানেকশন ক্লোজ করতে চাই। এক পিন দিল, অ্যান্ড যখন আবার রিপ্লাই দিবে এক দিল, থ্রি ওয়ে হ্যান্ডশেক ডিউরিং ক্লোজিং অফ কানেকশন। অ্যান্ড এটা হচ্ছে ফুল ক্লোজ করলো, রাইট? এটারই আর একটা কেস আছে যখন হচ্ছে এটা অর্ধেক ক্লোজ হয়। তো ওই যদি এক্সাম্পলটা দিই, সো ক্লায়েন্ট ইজ লাইক ঠিক আছে আমি কানেকশন ক্লোজ করতে চাই তোমার সাথে, অ্যান্ড সার্ভার ইজ লাইক ওকে কোনো প্রবলেম নেই, বাট সার্ভার নিজে কানেকশন ক্লোজ করবে না। তো ক্যান ইউ টেল মি এটা কেন হতে পারে? এনি আইডিয়া, এনি গেসেস? Client is the one asking for services, so further আর রিকোয়েস্ট থাকতে পারে। আচ্ছা, সো ক্লোজ কানেকশন ক্লোজ কখন করবো? যখন হচ্ছে আমার আর কিছু পাঠানো থাকবে না। সো এই মোমেন্টে হতে পারে যে ক্লায়েন্টের এই জায়গায় ক্লায়েন্টের ডাটা পাঠানো শেষ, সো ক্লায়েন্ট ইজ লাইক আমি তোমার কিছু পাঠাবো না, সো কানেকশন ক্লোজ করে দিল। বাট সার্ভার ইজ লাইক আমার এখনো অনেক কিছু পাঠানোর বাকি আছে, তো এখানে সেই ডেটাগুলো পাঠাবে, পাঠানোর পরে তারপর হচ্ছে ও ফিনের জন্য রিকোয়েস্ট করবে। তো যখন পার্শিয়ালি ডেটা পাঠানো শেষ তখন হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ক্লোজ ইনিশিয়েট হয়। তো ফিন অ্যান্ড দেন তখন সার্ভার ক্লায়েন্টও বলবে যে ঠিক আছে অ্যাকনোলেজ করলাম। না, ইটস নট লাইক যে সবসময় ক্লায়েন্টের সাইড থেকে হাফ ক্লোজ হবে, সার্ভার সাইড থেকে হতে পারে। কথা হচ্ছে কার ডেটা পাঠানো শেষ হয়েছে, যখন যার ডেটা পাঠানো শেষ হবে তখন সে কানেকশন ক্লোজ করে দিতে পারবে। সো এটা হচ্ছে আপনার হাফ ক্লোজ। বুঝা গেছে? ইয়েস স্যার। স্যার কানেকশন ক্লোজ করে দিলেও রিসিভ করতে পারবে? হ্যাঁ, এটা তো ওয়ান ওয়ে ক্লোজ। টিসিপি সবসময় টু ওয়ে কানেকশন, ফুল ডুপ্লেক্স, রাইট? সো একটা সাইড ক্লোজ গেলে আর একটা সাইড ওপেন থাকলে তখন সে পাঠাতে পারবে, কিন্তু তখন আর মানে রিসিভ, সে ক্লায়েন্ট এখানে ক্লোজ করে দিল না, এরপর থেকে কিন্তু ও আর পাঠাতে পারবে না কিছু। যদি পাঠাতে যায় বলবে যে কানেকশন নেই, ওকে এখন আবার থ্রি ওয়ে হ্যান্ডশেক করে পুরো কানেকশন ওপেন করে তারপর পাঠাতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। Alright. So this was the fin flag thingy. And then হচ্ছে we finally have the checksum, তো আগেরটার মতোই, এখানে আর নতুন কিছু বলার নাই। And then we have options and padding. তো এই অপশনস অ্যান্ড প্যাডিং হচ্ছে ইয়েলো কালার, সো দিস ইজ এ স্পেশাল ফিল্ড। এমন সো আপনারা যে ব্যাগ ক্যারি করেন, ইটস নট নেসেসারি যে সবসময় আপনাদের ব্যাগের সব পকেটে সব জিনিস থাকবে, মাঝে মধ্যে অনেকগুলো পকেট এমটিও থাকে। তো সিমিলারলি সে টিসিপিতে হচ্ছে আমাদের 10টা অপশন আছে টোটাল, আমাদের 10টা অপশন লাগবে না। আমরা এবার আমি পার্টিকুলার যে প্যাকেটটা বাটাচ্ছি ওখানে 5টা অপশন ইউজ করলে হয়, বাকি 5টা আমার লাগে না, ঠিক আছে? বাট প্রোটোকল, রাইট? এই 10টার জন্য কিন্তু 10টা জায়গা সবসময় ফিক্সড, এখানে কিন্তু সেই 10টা জায়গা ফিক্সই আছে, রাইট? বাট আমার 10টার ভিতরে যে কোনো 5টা ইউজ করতেছি। তো ওই 5টা ইউজ করার পরে এখন প্রবলেম যেটা প্রোটোকলের জন্য সেটা হচ্ছে আমার যে হেডার লেন্থ, এই লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ারের যে হেডার লেন্থ সেটা কিন্তু হচ্ছে পুরাটা আমার রাখতেই হবে সবসময়, ডেটা সবসময় এখানে হবে। সো দিস ইজ দ্য ফুল লেন্থ অফ টিসিপি হেডার, মানে যদি আমি সব অপশন ইউজ করি অ্যান্ড এভরিথিং, এটা হচ্ছে ফুল লেন্থ। ফুল লেন্থ হোক কি না হোক আমার ডেটা সবসময় এই পয়েন্ট থেকে শুরু হবে, ফুল লেন্থটার পরে। বাট আমি অপশনে কি করছি, অপশনে হচ্ছে কিছুটা কিন্তু আমি ইউজ করি নাই, আমি কিন্তু 10টার ভিতরে 5টা অপশন ইউজ করছি। তার মানে কি এইটুকু আমার গ্যাপ হয়ে গেল না লাস্টে, রাইট? তো গ্যাপ যদি থাকে তার মানে কি আমার অ্যাকচুয়ালি ডেটা এখান থেকে শুরু হওয়ার কথা। বাট প্রোটোকল তো এখান থেকে শুরু করবে না, ও কোত্থেকে শুরু করবে? ও যেখান থেকে ডেটা শুরু হওয়ার কথা একটা টিসিপি হেডারের পরে সেখান থেকে শুরু করবে। তো এই জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত মেনটেন করার জন্য এই গ্যাপটাতে রাবিশ বিটস অ্যাড করে, যেটা হচ্ছে বলে প্যাডিং। সো আমি অপশন দিলাম, অপশন হচ্ছে এইটুকু ফিল আপ হয়ে গেছে, এখান থেকে এইটুকু হচ্ছে অপশনে ফিল আপ হয়ে গেছে, অ্যান্ড বাকিটুকু যেটুকু ফাঁকা সেটুকু প্যাডিং করে রাবিশ এটা দিয়ে পুরো ফুল হেডার লেন্থটা অ্যাটেইন করছে। বাট এই গ্রিন পার্টের কোনো মিনিং নাই। এতটুকু কি ক্লিয়ার? স্যার তাহলে সেটা স্যার গার্বেজ হয়ে গেল না? গার্বেজ। ইয়াস, গার্বেজ, বাট এই গার্বেজটা নেসেসারি বিকজ ওই প্রোটোকলকে তাহলে এইভাবে রাখতে হবে। নাও এই যে এটার কোনো মিনিং নাই সেটা তো বুঝাইতে হবে, নাহলে তো পুরোটাকে হেডার মনে করবে, রাইট? ইয়েস স্যার। সো এই জন্য হচ্ছে একটু আগে যে এইচ লেনের কথা বললাম না, একটা ফিল্ড আছে হেডার লেন্থ, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হেডার লেন্থটা মেনটেন করে। ও হচ্ছে আমাকে বলবে যে এই পর্যন্ত হচ্ছে আমার অ্যাকচুয়াল, সরি এই পর্যন্ত না, এই পর্যন্ত হচ্ছে আমার অ্যাকচুয়াল হেডার, বাকিটুকু রাবিশ। বুঝা গেছে?
ইয়েস স্যার। তো এটা আননেসেসারি লাগতে পারে যে তাহলে আমি যদি হেডলাইন ইউজ করতেছি তাহলে তুমি বলতেই পারি যে এখান থেকে তাহলে দেখা শুরু করো। বাট ওই যে প্রত্যেকটা লেয়ার, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কিন্তু কানেকশন শুধু হচ্ছে ওদের ভিতরে যে ইনফরমেশন হচ্ছে, আদান প্রদান হচ্ছে, একটা লেয়ার আরেকটা লেয়ারকে ইনফ্লুয়েন্স করতে পারে না। তো এখান থেকে যে ডেটাটা দেখবে সে কিন্তু এখান থেকে সবসময় দেখবে, এটা কিন্তু অন্য একটা লেয়ারের কাজ। এই জন্য হচ্ছে এরকম একটু কমপ্লিকেট করে কাজটা করতে হয়। এই পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? কেন ভ্যারিয়েবল লেন্থ টিসিপি হেডারটা? Alright, so assuming you guys understood, so this is the, এটা আমি অলরেডি বলছি 6টা ফ্ল্যাগের কোনটা কি কাজ, এখানে আবার পড়তে পারেন কি করতেছে না করতেছে। এখানে জাস্ট নর্মাল ডিফারেন্স, এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। এখানে এটা কি লাগে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওইসব কম্পেয়ার করতে বলে আর কি। So this was the end of lecture 6. Now we will start lecture 7. We already started, এখানে অনেকগুলো দেখবেন যে আমি জাস্ট স্কিপিং বিকজ আমি এগুলো আগে বলছি। সো ট্রান্সপোর্ট লেয়ার আবার রিপিট করি, এই লেকচারটা আপনারা বাক্সেও দেখবেন বিকজ এখানে অনেকগুলো এক্সাম্পলস আছে। দিস ইজ আ কমপ্লিকেটেড, মানে দিস ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড চ্যাপ্টার ইন দি হোল কোর্স। সো এটা হচ্ছে আমার লেকচারও দেখেন, আমি তো পুরোটা বুঝাই দিচ্ছি। অ্যান্ড বাক্সের মেন লেকচারটাও দেখেন বিকজ ওখানে এক্সাম্পলগুলো আবার ওখানে সিমুলেট করে দেখাবে, জাস্ট টু ব্রাশ আপ অ্যাজ আ রিভিউ যে আপনি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বুঝছেন নাকি। ঠিক আছে, অলসো এখানে কিছু টেকনিক্যাল টার্মস ইউজ করা হয় যেটা হচ্ছে আমি ইউজুয়ালি বলবো না বিকজ অত বলতে গেলে হয় না। তো এটাও হচ্ছে ওই যখন দেখবেন মেইন লেকচারটা তখন এটা আপনাদের চলে আসবে আর কি দেখতে দেখতে। সো টিসিপি সার্ভিসেস উই অলরেডি নো যে এগুলো সব করে, ও যে স্ট্রিম ডেলিভারি করে, ওর যে বাফার মেমোরিজ আছে, আমি বাফার মেমোরিতে আসবো একটু পরে। আচ্ছা আমি একটা মনে হয় স্কিপ করছি, ফিল্ড, I just realized I skipped this window size. So window size-টা এক্সপ্লেন করে ফেলি। তো প্রত্যেকটা কানেকশনের এই যে ক্লায়েন্ট আর সার্ভারের কানেকশন হলো, ওদের একটা বাফার মেমোরি থাকে, প্রত্যেকটা লেয়ারেই একটা করে বাফার মেমোরি থাকে। তো সে হচ্ছে আমার এই যে টিসিপি লেয়ারের একটা পুরো বাফার মেমোরি আছে, পুরোটা হচ্ছে আমার বাফার। তো এই বাফার মেমোরির ভিতরে কিছুটা প্রত্যেকটা জায়গায় একটু করে অ্যালোকেট করে দেয় অন্য কানেকশনের জন্য। সে এটা হচ্ছে একটা কানেকশনের জন্য দিছে, রাইট, এই গ্রিন পার্টটা। দেন এই রেড পার্টটা হচ্ছে আর একটা সেকেন্ড কানেকশনের জন্য। দেন উই হ্যাভ দি ব্ল্যাক, এই ব্ল্যাকটা হচ্ছে থার্ড একটা কানেকশনের জন্য। এই প্রত্যেকটা কানেকশনের জন্য একটা সাব বাফার মেমোরি তাকে অ্যালোকেট করে দেয়। এই যে প্রত্যেকটা ছোট ছোট করে অ্যালোকেট করতেছে, এইটুকু বলে হচ্ছে উইন্ডো সাইজ ফর দ্যাট কানেকশন। উইন্ডো সাইজ অথবা আর অথবা RWND। RWND হচ্ছে বেসিক্যালি রিসিভিং উইন্ডো বলে। তো এই তিনটা যে কোনো একটা কোয়েশ্চেনে বলা থাকতে পারে যে উইন্ডো সাইজ এত, অথবা আর এত, অথবা RWND এত। ইয়েস, এটা মানেই বুঝতে হবে যে আমি যে কানেকশনটা নিয়ে কাজ করতেছি এখন, কোয়েশ্চেন যে কানেকশন নিয়ে কথা বলতেছে সেটার জন্য এতটুক জায়গা দিছে, এই রেডটুকু যে এতটুক জায়গা দিছে। বাট অ্যাজ এ হোল টিসিপি পুরা জায়গাটা হচ্ছে এই বাফার মেমোরি। ঠিক আছে, বুঝছেন উইন্ডো সাইজের কাজটা কি? স্যার বাফারটা স্যার একটু ভুলে গেছি, বাফার জিনিসটা কি স্যার? সো আপনি যখন ইউটিউবে প্লে করেন কোন একটা ভিডিও, আস্তে আস্তে দেখেন না যে একটা গ্রেইশ একটা বার এক্সপ্যান্ড করতে থাকে? জি স্যার। ওইটা হচ্ছে আপনার বাফার মেমোরিতে ওইটুকু ভিডিও লোড করে রাখছে, একটা টেম্পোরারি মেমোরি। ও আচ্ছা স্যার। ঠিক আছে, জি তো স্যার। এইটা হচ্ছে বাফার স্পেসটা আর কি। বাফার হচ্ছে ওখান থেকে ও টেম্পোরারি পুরো জিনিসটা স্টোর করে। তো এই হইলো উইন্ডো সাইজ। সো এটা কিভাবে কাজ করে? সো উইন্ডো সাইজে জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করা থাকে, সে আর ইকুয়ালস টু 1000। আর ইকুয়ালস টু 1000 মানে আমার এই যে কানেকশনটা তৈরি করছি এই কানেকশনের জন্য আমার কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 1000। ঠিক আছে, তো আমি যদি এখন ওকে 200 বাইটের একটা ডেটা পাঠাই তাহলে আর এর সাইজ কত হবে? 800. 800, বিকজ হচ্ছে আমি এই যে উইন্ডোটা সেখান থেকে 200 নিয়ে নিছি। তাহলে ক্যান ইউ টেল মি এটা কি মিন করে? ক্লায়েন্ট অ্যাট এ সিঙ্গেল টাইম ম্যাক্সিমাম কত ডেটা পাঠাতে পারবে? স্যার 200। 1000, ম্যাক্সিমাম 1000 পাঠাতে পারবে। বিকজ ওর উইন্ডো হচ্ছে ক্ষমতা হচ্ছে 1000। সো যদি সেগমেন্টটা পাঠায়, ইট ক্যান বি 1 বাইট, ইট ক্যান বি 2 বাইট, ইট ক্যান বি 200 অর ম্যাক্সিমাম 1000। বেসিক্যালি
লেস দেন ইকুয়াল টু 1000 এর যে কোনো একটা ডেটা পাঠাতে পারবে, ঠিক আছে। উইন্ডো সাইজ যত তার থেকে কম পাঠাবে। তো ঠিক আছে, এখানে 200 পাঠাইছে, এখানে এই পয়েন্টে এই জিনিসটা 800 হয়ে গেছে, রাইট। তো এখন এই জিনিসটা, এই যে আর এর ভ্যালু কত, এই জিনিসটা হচ্ছে ওই প্যাকেটের সাথে পাঠাই। সো লাস্ট ক্লাসে আমরা একটুখানি দেখছিলাম যে যখনই পাঠায় তখন হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার পাঠায়, অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠায়, সাথে কিন্তু আর এর ভ্যালুও পাঠায় যে আমার এত ক্ষমতা নেওয়ার, ওই যে ফ্লো কন্ট্রোল, আমি কতটুকু নিতে পারবো, ঠিক আছে। তো এই আর এর ভ্যালু তো জানায় দেয় যে আমার এখন ক্ষমতা আছে এতগুলা বাইট নেওয়ার, অ্যান্ড ওইটা জানে, অ্যান্ড এখানে ওইভাবে হচ্ছে ডেটাটা পাঠায়। সো একটা যদি এক্সাম্পল দিই এখানে, সো আর ইনিশিয়ালি 1000, অল গুড, 200 পাঠাইলাম, তাহলে এখানে আর ইকুয়ালস টু 800 হয়ে গেল, রাইট। সো এটা যদি হয় তাহলে এখন যখন অ্যাকনলেজমেন্ট পাঠাবে তখন এখানে বলে দিবে যে আমার এখন 800 ফাঁকা আছে। এখানে যখন আমার পাঠাবে তাহলে এই কানেকশনটা, এই সেকেন্ড পয়েন্টে, এটা ফার্স্ট পয়েন্টে সেকেন্ড পয়েন্টে ম্যাক্সিমাম কত ডেটা পাঠাতে পারবে? 800 পাঠাতে পারবে, রাইট। সো সে ও 800ই পাঠালো, অ্যান্ড আর ইকুয়ালস টু, তাহলে এখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, আর কিছু নাই। অ্যান্ড ও জানাই দিল যে আমার আর ইকুয়ালস টু 0, জানানোর দরকার নেই, জাস্ট এই অবস্থাতেই আছে, ঠিক আছে। এই মুহূর্তে অ্যাপ্লিকেশন লেয়ার কিছু ডেটা কনজিউম করে ফেললো ট্রান্সপোর্ট লেয়ার থেকে। ওই যে লাস্ট আছে স্লাইডিং উইন্ডোতে আমি এই জিনিসটা বুঝেছিলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন নিয়ে নেয়, সে যদি ও এখন 200 বাইট নিয়ে নেয় তাহলে কি হবে? আর এর আপডেটের ভ্যালু কত হবে? 200 হবে, কজ আমি টিসিপি থেকে 200 বাইট অ্যাপ্লিকেশন লেয়ারে নিয়ে গেছি। তার মানে উইন্ডো সাইজে আবার আমার 200 ফ্রি আপ হয়ে গেল, তার মানে এখন 200 আছে। এখন কি ক্লায়েন্ট পাঠাতে পারবে 200? হ্যাঁ স্যার, এখন পারবে 200 পারবে না। ম্যাক্স। স্যার 200 তো ফাঁকা আছে 200 ফাঁকা, তাহলে। বাট সার্ভার কি ওকে জানাইছে আমার 200 ফাঁকা হয়েছে? ও না স্যার। না। সো এই পয়েন্টে এই যে আবার পাঠাবে যে আর ইকুয়ালস টু 200, রাইট। কি হচ্ছে, কমিউনিকেশন কি করছে, এখানে বলে দিছে যে আমার 800 ফাঁকা আছে, অ্যান্ড ও সেই 800 পাঠাই দিছে, রাইট। তার মানে এখন ক্লায়েন্ট জানতেছে যে ওর কাছে আর জায়গা নাই, ও 800 আমাকে বলছিল, আমি তো 800 পাঠাই দিছি, তো ও এখন আর ডেটা পাঠাবে না। এখন যখন ও আবার জানাবে যে আমার আপডেটেড ভ্যালু হচ্ছে 200, এই পয়েন্টের পরে হচ্ছে আবার পুরো ডেটাটা পাঠাতে পারবে। ক্লিয়ার মোটামুটি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, সো এই হলো উইন্ডোর কাজ, উইন্ডো জিনিসটাই করে। সো আমরা যখন ম্যাথ করব তখন আমার 3টা জিনিস ক্যারি করতে হবে, এই আমার সিকোয়েন্স নাম্বার কত, আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার কত, অ্যান্ড আমার রিসিভিং উইন্ডো কত, ঠিক আছে। এই 3টা জিনিস দেখতে হবে, দেখে তারপর বুঝতে হবে যে কোনটার ভ্যালু কি হবে না হবে। এই ছিল হচ্ছে আমার উইন্ডো সাইজ। সো দিস ইজ এক্সপ্লেইনড। এখানে হচ্ছে দিস রেড বক্স ডাজন্ট মিন এনিথিং, এটা হচ্ছে মিস যখন মেইন লেকচারে এক্সপ্লেইন করতেছিল তখন এখানে এনিমেট করছিল আই গেস, তাই জন্য এটা দিছে। দিস বাইট নাম্বার, ওই যে সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে প্রত্যেকটা বাইটকে একটা করে নাম্বার দেয় আইএসএন থেকে শুরু করে, এখানে ওই জিনিস এক্সপ্লেন করছে। এখানে সিকোয়েন্স এক্সপ্লেন করছে, আই এক্সপ্লেন ইন দ্য লাস্ট ক্লাস। অ্যাকনলেজমেন্ট নাম্বার লাস্ট ক্লাসে বলছি, এই পুরো জিনিসটাই বলছি। হেডার লেন্থ আই এক্সপ্লেন একটু আগেই। তারপর কন্ট্রোল বিটস অর ফ্ল্যাগস একটু আগে এক্সপ্লেন করলাম। উইন্ডো সাইজ মাত্রই এক্সপ্লেন করলাম। চেকসাম এক্সপ্লেইনড বিফোর। আর্জেন্ট পয়েন্টার এক্সপ্লেইনড। অপশনস এক্সপ্লেইনড। সো এগুলো সবগুলো বলছি, এখানে তাও একটু ওই যে বললাম আগের মতো একটু দেখে নিন, যদি আমি কিছু মিস করে থাকি বা আপনার কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আবার বলবেন। Connection establishment, three-way handshake, we already studied this a few times. এখানে ওগুলো হচ্ছে পুরোটা আবার হচ্ছে সিমুলেট করে দেখায়। নাও এবার আসছে হচ্ছে ডেটা ট্রান্সফার। তো ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা এখন একটা করে ফেলি, ম্যাথের একটা সোর্স। তো এইভাবে ম্যাথ করানো একটু টাফ, আমি ম্যাথের প্র্যাকটিস দিয়ে দিব। এখন আমি যেটা করব, জাস্ট পুরো জিনিসটা একটা ফ্লো আপনাদেরকে দেখাই দিব, যাতে হচ্ছে আপনারা বুঝেন যে কেমনে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। সো ইনফরমেশন দুইটা থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের কি অবস্থা, আর একটা হচ্ছে সার্ভারের সাইডে কি অবস্থা। সো আইএসএন সি হচ্ছে ক্লায়েন্টের আইএসএন, ওর হচ্ছে থাকবে, আরেকটা কি থাকবে, সো সে হচ্ছে এটা 3451। আইএসএন এস হচ্ছে 5210 গেল, আইএসএন দিয়ে দিছি।
এরপরে দেখা থাকবে হচ্ছে ওর উইন্ডো সাইজ কত, সো আর সি ইকুয়ালস টু সে 1500, আর এস ইকুয়ালস টু হচ্ছে 1000 গেল। এরপর আসে হচ্ছে সেগমেন্টের সাইজগুলো, যে প্রত্যেকটা এখানে এখন কোয়েশ্চেন অনেকভাবে বদলাতে পারে। একটা বলে দিতে পারে যে ডেটার ফুল সাইজ হচ্ছে আপনার 1000, আবার বলে দিতে পারে প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হচ্ছে 200 করে, মানে ক্লায়েন্ট যখনই কিছু পাঠাবে সেটা হচ্ছে 200 সাইজ ম্যাক্সিমাম হতে পারবে, বা 200 করেই পাঠাচ্ছে আর কি, ঠিক আছে। সো যদি ডেটা সাইজ না দেওয়া থাকে আর যদি বলে যে সেগমেন্ট 200 করে, 5টা সেগমেন্ট পাঠাবে, তার মানে প্রত্যেকবার 200 করেই পাঠাবে, রাইট? এমন না যে একবার 200 একবার 100, এমন না। সেগমেন্ট সাইজ সেগমেন্ট মতো করেই পুরোটা যাবে। এক এক সময় এক একভাবে থাকে, ডেটা সেগমেন্ট থাকে, তারপর এইচটিপি রিকোয়েস্টের জন্য আলাদা সেগমেন্ট বলে দিতে পারে। প্রত্যেকটা ফাইলের আপনার যে ডেটাগুলো এক্সচেঞ্জ হচ্ছে বেসিক্যালি ওইটার ফাইল সাইজ বলে দিবে। তো সে ক্লায়েন্ট হচ্ছে একটা এইচটিপি রিকোয়েস্ট করবে, সো আমি বললাম এইচটিপি রিকোয়েস্টের সাইজ হচ্ছে 100, 250 দিলাম, ঠিক আছে। আর সি দিয়ে তো মানে ক্লায়েন্ট 1500 পাঠাতে পারবে নাকি ও 1500 ধরে রাখতে পারবে, ও মানে 1500 ধরে রাখতে পারবে। রিসিভিং আচ্ছা উইন্ডো মানে হচ্ছে ক্লায়েন্টের ক্ষমতা হচ্ছে 1500। আচ্ছা স্যার। আর এইদিকে থাকতে পারে হচ্ছে ডেটা সেগমেন্ট, যে প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হচ্ছে 200 করে। টোটাল সেগমেন্ট কয়টা আছে? সেগমেন্ট আছে হচ্ছে, সেগমেন্ট নাম্বার হচ্ছে 5টা, মানে 5টা সেগমেন্ট পাঠাবে, প্রত্যেকটা 200 করে। আর এটাও হতে পারে যে পুরো ডেটাটাই হচ্ছে, সেগমেন্ট দিল না, বলো যে টোটাল ডেটা সাইজ হচ্ছে 1000 অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হচ্ছে 200 করে, রাইট? তাহলে এখান থেকেও বের করতে পারেন যে আপনার 5বার পাঠালে পুরো ডেটা চলে যাচ্ছে, ক্লিয়ার? আবার আরেকভাবে চেঞ্জ করা যায় যে এই যে 200 এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, ঠিক আছে। তার মানে কি আমি এখানে চাইলে 200 পাঠাতে পারি, 100 পাঠাতে পারি, 1ও পাঠাতে পারি। সো এখানে এই ওয়ার্ডিংগুলো একটু এদিক সেদিক হয়। সো আমি যেগুলো বললাম এগুলো জাস্ট একটু লিস্ট ডাউন করে রাখেন যে এতগুলো পসিবিলিটি আছে অ্যান্ড এইভাবে আসতে পারে, ঠিক আছে। জাস্ট দেখবেন যে কিভাবে আসছে। সো এখানে বললাম ডেটা 1000 আর প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 200 করে পাঠাতে পারে, বলে দিলাম। আপাতত এইটুকুই থাকলো, যদি আরো ডেটা কিছু লাগে সেটা আমরা পরে অ্যাড করব। টু কালার্স, এটা হচ্ছে সার্ভার, রেড হচ্ছে ক্লায়েন্ট। নাও লেটস সি, ইনিশিয়ালি আইএসএন দেওয়া হচ্ছে এটা, সো এখনো কিছু পাঠায় নাই। এই মুহূর্তে ক্লায়েন্টের এই তিনটা ভ্যালু কি কি হবে? স্যার এস 3451, 3451, স্যার এটা তো জিরো, এটা ও তো 0, এখনো। হ্যাঁ এখনো কানেকশন তৈরি করে নাই, সো কেমনে জানবে? আর সি 1500, আর হচ্ছে 1500, অ্যান্ড সিমিলারলি সার্ভার সাইডে এস হচ্ছে 5210, এ হচ্ছে 0 অ্যান্ড আর হচ্ছে 1000। এখনো কিছু পাঠায় নাই, তো এখন পাঠানো শুরু করলো ক্লায়েন্ট। ফার্স্টে ওই যে 3-ওয়ে হ্যান্ডশেকটা করলো, আমি আবার 3-ওয়ে হ্যান্ডশেক থেকে রিপিট করতেছি। এখানে কোন ফ্ল্যাগ অন থাকবে? স্যার সিন। শুধু সিন থাকবে। অ্যান্ড ইনফরমেশন এখানে এস আর এ আর আর এর ভ্যালু হচ্ছে যে এই ভ্যালুগুলো যাবে আর কি বেসিক্যালি, এখন যে ভ্যালুটা আছে। সো এস ইকুয়ালস টু 3451, এ হচ্ছে 0, আর হচ্ছে 1500। সো ফার্স্টই জানা দিল যে আমি তোমার সাথে কানেকশন তৈরি করতে চাই, আমার ডেটা নেওয়ার ক্ষমতা হচ্ছে 1500 বাইটস, ঠিক আছে। এরপরে এখন হচ্ছে সার্ভার যখন রিসিভ করলো, এই পয়েন্টে এস কত? যে পয়েন্টে সার্ভারটা প্যাকেট রিসিভ করছে, হ্যাঁ স্যার বলেন। এস 5210, এ হচ্ছে 5210, জিরো থাকবে 3452। তাসিন কি বললেন? স্যার এ জিরো থাকার কথা না স্যার এখানে। আচ্ছা তাসিন 0 বলছেন, নাজিয়া কি বললেন? 3452। 3452 আর একটা 0, আর রিসিভিং উইন্ডো স্যার 1000ই থাকবে স্যার। 1000 999 না, যেহেতু একটা বাইট তো আর রিসিভ একজন করব। 999 বললো। আচ্ছা, সো লেটস সি। সো ফর অ্যাকনলেজমেন্ট ফার্স্ট 3452 ইজ কারেক্ট। সিন 1 ক্যারি করে,
1 ক্যারি করে মানে কি এই যে 3451 যে বাইটটা সেটা কিন্তু পাঠায় দিছে, রাইট? তার মানে এখন সার্ভার কোড থেকে এক্সপেক্ট করবে 52 থেকে এক্সপেক্ট করবে। তো ইটস সামথিং লাইক আমার 1 2 সে এরকম ডেটা স্নিকার্স, প্রত্যেকটা স্নিকার একটা করে সিরিয়াল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে স্নিকার্সের সিরিয়াল গেছে। তো প্রথমটা হচ্ছে 0 থাকলো, আপনি 0টা পাঠাই দিছেন, রাইট? তাহলে এখন কয় নাম্বার স্নিকারটা পাঠাবেন? 1 নাম্বারটা। জি স্যার। তো তাই জন্য হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট। আমি এরপরে জি স্যার, গতকাল বলছিলাম স্যার। জি স্যার। আবার 5টা পাঠাই দিলাম, 5টা পাঠাই দিলে 1 2 3 4 5 পাঠাই দিচ্ছি, তাহলে কোনটা এক্সপেক্ট করবো? 6 থেকে এক্সপেক্ট করবো এইটা। তো এই যে সিকোয়েন্স নাম্বারটা আপডেট হলো এইটা কিন্তু হচ্ছে এই পয়েন্টে, মানে আমি যেটা করেছি এটা পাঠাই দেওয়ার পরে কিন্তু সাথে সাথে সিকোয়েন্স নাম্বার 1 বেড়ে যায় ক্লায়েন্ট সাইডে, এখানে কিন্তু 3452 হয়ে যাবে, রাইট? অ্যাকনলেজমেন্ট 0ই থাকবে, আর ইকুয়ালস টু 1500 থাকবে। সিকোয়েন্স নাম্বার পাঠাই দেওয়ার সাথে সাথে আপডেট হয়ে যায়। ঠিক আছে, আমি 1 পাঠাই দিছি, তার মানে এখন আমার 2 থেকে পাঠাতে হবে। ঠিক আছে, ওইভাবে পাঠাই দেওয়ার পরপরই ওর নিজের সিকোয়েন্স নাম্বারটা আপডেট করে ফেলে। তো এনিওয়ে সার্ভারটা তাহলে এটা গেল, অ্যাকনলেজমেন্ট নাম্বার 3452 হবে, রিসিভিং উইন্ডো 1000 হবে, 999 হবে। তো অ্যাকচুয়াল আনসার হচ্ছে 1000। কেন? এই যে সিন যে পাঠাইছে এটা কিন্তু কোনো ডেটা কনজিউম করে না, এটা কি করে শুধু একটা পাঠায় অ্যাজ আ গিফট, মানে অ্যাজ আ সিগনিফিকেন্স যে আমি তোমার সাথে কানেকশন স্ট্যাবলিশ করতে চাই। ওই যে সিকোয়েন্স নাম্বার যে এক চেঞ্জ হলো না, এই যে 3451 থেকে 3452 হলো, এটাই হচ্ছে ক্লায়েন্টকে বুঝাই দেয় ও আমাকে অ্যাকসেপ্ট করছে। যদি 3451ই থাকতো, এখানে যদি রিপ্লাই দেয় আর এখানে যদি 3451ই থাকে, তার মানে ও কানেকশন অ্যাকসেপ্ট করে নাই। বুঝা গেছে? তো 3452 হচ্ছে সিগনিফাই করে যে কানেকশনটাকে নিচ্ছে, বাট ও কোনো ডেটা কনজিউম করে না। কোনো ডেটা যেহেতু কনজিউম করতেছে না, তার মানে রিসিভিং উইন্ডোরও কোনো কিছু এফেক্ট করবে না। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, সো রিসিভিং উইন্ডো এভাবে চেঞ্জ হলো। এখন নাজিয়া বাদে অন্য কেউ আনসার করবেন। এবার সার্ভার রিপ্লাই দিল, এই যে রিপ্লাইটা দিচ্ছে এখানে কোন কোন ফ্ল্যাগ অন থাকবে? স্যার অ্যাকনলেজমেন্ট থাকবে, আর কিছু? আর সিন। ঠিক আছে, এবার এখানেও এস এর ভ্যালু, এর ভ্যালু আর আর এর ভ্যালু কি হবে বলেন? স্যার এস এর ভ্যালু স্যার 5210। 5210। Acknowledgement 5452. হ্যাঁ, Sorry, এটা 5 না, এটা 3 স্যার এই পাশে সবগুলাই তো যাবে এক্স্যাক্টলি। 1000। আমি যেই পয়েন্টে রিসিভ করছি সেই পয়েন্টের ইনফরমেশনটা এখন অ্যাকচুয়ালি যাবে আর কি। ঠিক আছে, তো অ্যাকনলেজ করলো। এখন ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিবে। আচ্ছা, এখানে বলে রেখে আপনারা যখন এখন তো ফিজিক্যালি যাচ্ছেন, মানে মিড টার্ম দিবেন, আপনারা 2 কালারের পেন নিয়েন, তাহলে হচ্ছে আপনি যদি এরকম সিমুলেট করে ম্যাথ করতে চান তাহলে মিক্স আপ হবে না আর কি। সেম কালারের করতে গেলে অনেক মিক্স আপ হয়, লাস্ট ক্লাসে বলছিলাম কি কি মিক্স আপ হয়। এনিওয়ে, সো এইবার হচ্ছে ও রিপ্লাই দিবে। রিপ্লাই দেওয়ার আগে এখানে আমি আগে এটা বলি, এই পয়েন্টে এস এ আর আর এর ভ্যালু কত? 3452। 3452। এ হচ্ছে 5211। 5211। আর ভ্যালু 1500। 1500। ও তো ওখানে কোনো ডেটা পাই নাই, রাইট? আচ্ছা, সো এই ইনফরমেশন এখানে বসায় দিয়ে পাঠালো, ই থাকবে অ্যাকনলেজমেন্টটা অনলাইন থাকবে। ঠিক আছে, মানে অন থাকবে যে ঠিক আছে আমি তোমার কাছে সেটা অ্যাকনলেজ করছি। নাও এখানে হচ্ছে আর একটা কনফিউজিং পার্ট অফ দি ম্যাথ। এই অ্যাকনলেজমেন্ট আমি লাস্ট ক্লাসে বলছিলাম, এই অ্যাকনলেজমেন্টের সাথে কিন্তু ডেটাও পাঠানো যায়, অপশনাল। এখানেও ডেটা পাঠানো যাবে, অর এখানে 3 ওয়ে হ্যান্ডশেক সেপারেটলি হচ্ছে আবার ডেটা পাঠানো যাবে। দুইটার যে কোনো একটা হতে পারে। কোয়েশ্চেনে বলে দিবে যে হচ্ছে ওটা কি 3 ওয়ে হ্যান্ডশেকের থার্ড স্টেপের সাথে পাঠিয়ে দিচ্ছে নাকি হচ্ছে সেপারেটলি একটা ডেটা সেগমেন্ট পাঠাচ্ছে। সো ডেটা সেগমেন্ট যদি বলে যে ডেটা সেগমেন্ট নাম্বার 1 এর কি অবস্থা, ডেটা সেগমেন্ট কিন্তু যেইখানে ডেটা প্রথম পাঠাচ্ছে সেটা হচ্ছে আমার ডেটা সেগমেন্ট ধরবো। যদি ডেটা এখানে পাঠায় তাহলে এটা হচ্ছে আমার ডেটা সেগমেন্ট, যদি ডেটা এখানে পাঠায় এটা হচ্ছে আমার ফার্স্ট ডেটা সেগমেন্ট। ঠিক আছে, this is not the first data segment, this is the first segment of 3-way handshake. ডেটা কোড থেকে একটু আগে থেকে বলবেন, এটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, সো
টার্ম ডেটা সেগমেন্ট কোয়েশ্চেন বলবে যে ফার্স্ট ডেটা সেগমেন্টের ভ্যালুগুলা বলো। সো ফার্স্ট ডেটা সেগমেন্ট হচ্ছে যেই কানেকশনের সাথে প্রথম আমি ডেটা পাঠাইছি, ইদার এইটা বা এইটা। আমি কোয়েশ্চেনে যেটা বলবো যে এটার সাথে গেছে এটার সাথে, বেসিক্যালি দেখবেন যে কোন স্টেপের সাথে ফার্স্ট ডেটা গেছে সেই স্টেপটাই হচ্ছে আমার ফার্স্ট ডেটা সেগমেন্ট। এই যে ফার্স্ট যে সিন পাঠাইছি এটা কিন্তু ডেটা ক্যারি করে না, সো ওই ডেটা সেগমেন্ট না। এই যে রিপ্লাই দিচ্ছে এখানে কোনো ডেটা ক্যারি হয় না, সো এটাও ডেটা সেগমেন্ট না। ডেটা সেগমেন্ট কোথায় শুরু হয়েছে, ইদার এখান থেকে শুরু হয়েছে অর এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ডেটা সেগমেন্ট। খুবই কমন মিস্টেক যে সবাই কি করে, স্যার প্রথম দুইটা স্যার রিকোয়েস্ট ছিল। প্রথম দুটো রিকোয়েস্ট ছিল, রাইট। থার্ডটাও কিন্তু রিকোয়েস্ট হতে পারে যদি এটা আমি ডেটা না পাঠাই, বুঝতে পারছেন? সো কোয়েশ্চেনে খেয়াল করবেন যে ডেটা কি এখানে পাঠাইছে নাকি এখানে পাঠাইছে, একদম প্লেন টেক্সটে লেখা থাকবে যে the first HTTP request is being sent with the third step of three-way handshake or with the TCP acknowledgement packet of the client, এভাবে কিছু একটা বলা থাকবে, ঠিক আছে? সো এটা প্র্যাকটিস কিভাবে করা যায় সেটা হচ্ছে আপনি যখনই কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেনে এরকম একটা ড্র করবেন, ড্র করে হচ্ছে কোয়েশ্চেন পড়তে পড়তে এগুলো ট্রেস করবেন, ট্রেস করে যা বলছে সেটা এখানে লিখে রাখবেন, তাহলে বোঝা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? না হলে ভুল হতে পারে আর কি। এনিওয়ে, এখন এটা যদি বুঝে থাকেন, আচ্ছা এটা বাদ দিই। সো টিপিক্যালি আমরা ডেটা সবসময় হচ্ছে এক মানুষের সাথেই পাঠাই, সো এখানে ডেটা পাঠালাম, ডেটার সাইজ হচ্ছে 250। এবার তিনটা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে পাঠাইছে ভালো, পাঠানোর পরে সিকোয়েন্স নাম্বার কি হয়েছে, অ্যাকনোলেজ নাম্বার কি হয়েছে, আর কি হয়েছে? Sir, S3453. আচ্ছা, so someone said 3453 is the new sequence না number. না স্যার 3452 প্লাস হচ্ছে 250। রাইট। সো ওই যে আমার যে স্নিকার্সের যে এক্সাম্পলটা ছিল 1 2 3 4 5, আমি 5টা পাঠাই দিছি, রাইট? এই 5টা পাঠাই দিছি, তাহলে পরে কোথা থেকে পাঠাবো, 6 থেকে পাঠাবো। এইখানে এক্সাম্পলটা কি, আমি 250 পাঠাই দিছি, তার মানে কি আমি 352 এর থেকে 250টা পাঠাই দিছি, তার মানে পর থেকে পাঠাবো, সো এখান থেকে 250 অ্যাড হবে। তো 250 অ্যাড হলে এখানে কত আসে, 3702 আসে, ঠিক আছে? পাঠাই দেওয়ার পরে আমার সিকোয়েন্স নাম্বার হয়েছে হচ্ছে 3702। সার্ভার আমাকে নতুন কোনো ডেটা পাঠায় নাই, তার মানে 5211 ছিল, 5211ই থাকবে। রিসিভিং উইন্ডো আমি কোনো কিছু রিসিভ করি নাই, তো এখানে 1500ই থাকবে। তো স্যার এখানে তো রিসিভিং উইন্ডো ই করতেছে না, বাট আমি যখন পাঠাচ্ছি তখন অ্যাপ্লিকেশন থেকে তো এটা যাচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারে যাচ্ছে, ওইটা কোথায় স্টোর হচ্ছে? সো এটা আমাদের সিলেবাসের বাইরে। এই যে যেমন একটা রিসিভিং উইন্ডো আছে, ওর তো এরকম একটা সেন্ডিং উইন্ডো আছে যেটাকে ডিনোট করে সি দিয়ে, ঠিক আছে? বাট আমরা 421-এ সেন্ডিং উইন্ডো দিয়ে কাজ করবো না, আমরা শুধু রিসিভিং উইন্ডো নিয়ে প্যারা খাচ্ছি, মানে প্যারাটা খাবো আর কি। এনিওয়ে, সো পাঠাইলাম 250, অল গুড। এখন বলেন যেই পয়েন্টে রিসিভ করলো সেই পয়েন্টে সিকোয়েন্স নাম্বার কি হবে, অ্যাকনোলেজমেন্ট কি হবে, আর কি হবে? দ্য ইউজুয়াল কোয়েশ্চেন্স। স্যার 5210 এস। এস হচ্ছে 5210। এনি আদার আনসার্স, এনিওয়ান? সো 5210 কেন হবে, ও একটা সিন পাঠাইছে না, এখান থেকে এখানে কেন একটা সিন পাঠাবে, 5211 হবে, রাইট, 11 হবে, ঠিক আছে? ও একটা সিন কিন্তু পাঠাইছে, কোনো ডেটা পাঠায় নাই, বাট সিনের জন্য তো একটা কনজিউম করছে। অ্যাকনলেজমেন্ট কি হবে, 3702। 3702 বেসিক্যালি এটার সাথে 250 অ্যাড হবে, তো 3702। রিসিভিং উইন্ডো কি হবে, 1000 থেকে 250 মাইনাস 1000 থেকে মাইনাস 250, তাহলে কত আসে, 750, ঠিক আছে? তাহলে এখন ও এখান থেকে রিপ্লাই দিবে যে আমার আপডেটেড ভ্যালু এত। সো সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজ নাম্বার উই হ্যাভ ডান এ লট, শুধু আরটা দিলাম যে আর হচ্ছে 750, অ্যান্ড এখানে ও ডেটা পাঠাবে হচ্ছে ধরেন 100 বাইটস, ঠিক আছে? পাঠালো, বা 200ই পাঠালো, 200 পাঠাই। তো সিমিলারলি এখানে তাহলে এখন কি হবে, এই পয়েন্টে সিকোয়েন্স নাম্বার 3702, কজ আমি আর নতুন কোনো ডেটা পাঠাই নাই, অ্যাকনোলেজমেন্ট কত হবে, স্যার 3703। 5211? So 541.
5211 প্লাস এখন কত পাঠাইছে 200 বাইট পাঠাইছে না 200 511 plus 200 200 তাহলে ইকুয়ালস টু 5411 ঠিক আছে আর কি হবে 1300 1300 কেন 1500 মাইনাস Minus 200 ডেটা 200 পাঠাইছে ইকুয়ালস টু 1300 এইভাবে চলতে থাকবে কতক্ষণ যতক্ষণ না ডেটা ট্রান্সফারটা শেষ হবে বুঝা গেছে মানে কি স্যার ডেটা ট্রান্সফার 0 আসবে তখন শেষ ডেটা ট্রান্সফার যখন পুরোটা 0 হয়ে যাবে তখন শেষ সো ডেটা কতটুক ছিল আমি উপরে লিখছিলাম না এই যে টোটাল ডেটা ছিল হচ্ছে 1000 সার্ভার সাইডে আর এইচটিপি রিকোয়েস্ট ছিল 250 তো পাঠাই দিছি আর নাই সো ডেটাই 1000টা ডেটা পাঠাই দিলেই কাজ শেষ সো এই যে ডেটা সেন্ড করতেছেন এখানে যে 200 সেন্ড করছেন নিচে এই যে 200 সেন্ড করছেন এরপরে যেন 100 পাঠালেন বা 150 পাঠালেন এরকম পাঠাতে পাঠাতে যখন 1000 কমপ্লিট হয়ে যাবে তখন পাঠানো শেষ এরপরে কানেকশন ক্লোজ করে দিবেন বুঝা গেছে ব্যাপারটা ক্লায়েন্ট সার্ভারকে যত পাঠাচ্ছে সার্ভার ক্লায়েন্টকে যত পাঠাচ্ছে সব মিলিয়ে 1000 হতে হবে না শুধু সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে 1000 পাঠাবে ও আচ্ছা স্যার আর স্যার ওদিকে তাহলে তো এটা স্যার অনেক লেন্দি প্রসেস ইট ইজ ভেরি লেন্দি আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস শিট দিব কাল পরশু তখন দেখবেন যে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করার এটা পরে আমি শর্টকাট করার কোনো ওয়ে নাই শর্টকাট এক্স্যাক্টলি নাই বাট ক্যালকুলেশনগুলো সিম্পলিফাই করা যায় যেটা আমি এখন বলবো না ওটা পরে বলবো আমাকে মনে করে দেন আর কি মিডের আগে সিম্পলিফাই কেমনে করতে হয় এটার জন্য আর কি এনিওয়ে সো এইটা হচ্ছে আপনাদের আজকের হোম টাস্ক আমি ধরেন পরে সন্ধ্যা বা রাতে বা কালকে কোনো এক সময় আমাকে মনে করে দিন আমি হচ্ছে এটা পুরো সলিউশনটা দিয়ে দিব দেন আপনারা ম্যাচ করে দেখবেন যে আপনাদের হয়েছে নাকি না ঠিক আছে সো দিস ওয়াজ দি হোল ম্যাথ অফ ট্রান্সপোর্ট লেয়ার মানে দ্য ফ্লো এটাই সলভ করবো জি হ্যাঁ এটাই বাকি রিমেইনিং স্টেপগুলো করবেন আর কি সো এটা ছিল হচ্ছে পুরো ম্যাথটা অ্যান্ড এগেইন ফর প্র্যাকটিস আমি যেটা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ওই অ্যাসাইনমেন্টটা মার্ক না জাস্ট পিডিএফটা দিয়ে দিব আপনারা সলভ করবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বাক্সের লেকচার তো দেখবেনই আবার রিপিট করলাম আবার এটাও করতে পারেন সেকশন 1 এ যেটা করাইছি সেটাও আবার দেখতে পারেন ফর ইভেন মোর আমি ওখানে আবার ডিফারেন্ট ভ্যালুজ ইউজ করছি মানে সেম জিনিসই দেখাইছি যদি আপনার মনে হয় যে না আপনার আবার আর একটা এক্সাম্পল দেখা লাগবে সো ওখানে ওটা দেখতে পারেন আর কি ঠিক আছে সো এইটাই ছিল ভিডিও রেকর্ডটা কি পাওয়া যাবে স্যার হ্যাঁ আমি তো সবসময় রেকর্ড করে আপলোড করেই দিই আপনারা ওই আমার ফোল্ডারেই দেখবেন যে সব আমি একসাথে রাখি সেকশন 1 2 পাস্ট সেমিস্টার সব আছে সো আপনি যদি আরো লাগে লাস্ট সেমিস্টারের ভিডিও দেখতে পারেন কোনো ব্যাপার না অলরাইট সো ডেটা ট্রান্সফার বুঝাই দিছি এখানে খুব সিম্পল একটা জিনিস বুঝাইছে তারপর কানেকশন ক্লোজ বুঝাইছি হাফ ক্লোজ ফুল ক্লোজ বুঝানো শেষ রিলায়েবিলিটি প্রথম থেকে বলে আসতেছি যে ও কীভাবে এরর কন্ট্রোল করে সো এরর কন্ট্রোলের এখানে অনেক কিছু বলা আছে রুলস আছে বেশ কিছু রাইট সো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন এখান থেকে আমি এক্সপ্লেন করবো পুরো জিনিসটা মোটামুটি বাট এখানে কিছু টেকনিক্যাল জিনিসপাতি আছে যে এই সার্টেন কেসে এই সার্টেন জিনিস হবে সো ওই জিনিসগুলো হচ্ছে এখান থেকে জাস্ট দেখে নেবেন সিরিয়ালি আর কি আছে উইন্ডো সাইজ আমি অলরেডি এক্সপ্লেন করছি সো স্লাইড নাম্বার 51 এখানে হচ্ছে সব টেকনিক্যাল টার্মগুলো হচ্ছে SF SN এগেন এগুলো স্লাইড থেকে বা বাক্সের লেকচার থেকে জাস্ট বুঝে নেবেন যে কোনটা কি মিন করে এখানে লেখা আছে অবশ্য যে নেক্সট বাইট টু সেন্ড মানে হচ্ছে যে সিকোয়েন্স নাম্বার কোনটা পাঠাবে এরকম কিছু জিনিস ফ্লো কন্ট্রোল এক্সাম্পল এখানে আরো এক্সাম্পল দেখাইছে সো এই এক্সাম্পল আরো করে দেখতে পারেন আমি যেটা এতক্ষণ নিজে থেকে বানাই বলছি সেটা জাস্ট এখানে আবার আরেকটা এক্সাম্পল দেওয়া উইন্ডো সাইজ বলছি এগুলো সব বলা শেষ আমি এখন খালি হচ্ছে এরর কন্ট্রোলের যে তিনটা মেইন মেথড সেই তিনটা জিনিস এক্সপ্লেন করবো সো মনে হতে পারে যে আমি অনেক কিছু এক্সপ্লেন করছি বাট আই এক্সপ্লেন দ্য হোল কনসেপ্ট এখানে জাস্ট আরো এক্সাম্পলস আপনারা যখন বাক্সের ভিডিওটা দেখবেন তখন বুঝবেন যে আই অ্যাকচুয়ালি টাচ এভরিথিং ইন কেস আই মিসড এনিথিং আমাকে জানাবেন যে স্যার আপনি এই সার্টেন জিনিসটা এক্সপ্লেন করেন নাই তখন আমি আবার বলবো নাও দি এরর কন্ট্রোলস সো এরর কন্ট্রোল তিন ধরনের আছে একটা হচ্ছে RTO মানে রান টাইম আউট আর একটা হচ্ছে আপনার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টস
ডুপ্লিকেট অ্যাকনলেজ, অথবা হচ্ছে এটাকে বলে হচ্ছে ফাস্ট রিট্রান্সমিশনও বলা হয়। এটার আন্ডারে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিলেক্টিভ NARQ, আর একটা হচ্ছে গো ব্যাক N। এই কয়টা মেথড। তো ফার্স্ট হচ্ছে সিম্পলটা করি, RTO। তো যখনই একটা প্যাকেট পাঠায়, এই ফার্স্ট প্যাকেট পাঠালো, যখনই পাঠায় ওকে তো একটা রিপ্লাই দেওয়ার কথা, অ্যাকনলেজমেন্ট দেওয়ার কথা, রাইট? নাও আপনি কাউকে একটা কাজের জন্য নক দিলেন, নক দেওয়ার পরে যদি রিপ্লাই না দেয়, আপনি একটু পরে তাকে আবার নক দিবেন একটা সার্টেন টাইমের পরে, এক্সেপ্ট আপনার ঠিক নাই, আপনি 10 মিনিট পরে নক দিতে পারেন, আবার একজনকে 15 মিনিট পরে নক দিলেন, আরেকজনকে একদিন দুদিন পরেই নক দিলেন, এরকম। বাট টিসিপি যেটা করে, এই যে প্যাকেটটা পাঠালো, পাঠানোর সাথে সাথে কয়েক সেকেন্ডের একটা টাইমার অন করে দেয় RTO, যে ও এতক্ষণ ওয়েট করবে। এই টাইম যখন আউট হয়ে গেল, এই টাইমের ভিতরে, এইটুকুর ভিতরে যদি কোনো অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে কি করবে, এই পয়েন্টে এই ডেটা আবার পাঠাবে। এটা হচ্ছে RTO, ঠিক আছে? সো সেকেন্ড ডেটা, এখানে হচ্ছে সেকেন্ড ডেটা পাঠাবে, সেকেন্ড ডেটার জন্য সেকেন্ড আর একটা টাইমার অ্যাড হবে। এরকম প্রত্যেকটা যে পাঠাচ্ছে, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা RTO। ইটস নট লাইক যেটা সিঙ্গেল RTO তে পুরোটা কাজ করে, ঠিক আছে? তো এই RTO পুরোটা ওয়েট করবে। এই রান টাইমের ভিতরে যদি অ্যাকনলেজমেন্ট পাই তাহলে ভালো, অ্যাকনলেজমেন্ট পাইছে। যদি না পাই, RTO ট্রিগার হওয়ার সাথে সাথে ও আবার সেম ফাইলটা পাঠাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, RTO গেল। এরপরে হচ্ছে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। তো ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হচ্ছে, যদি 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাই, তার মানে হচ্ছে সেখানে ওই প্যাকেটটা পায় নাই, মানে ও বারবার একটা জিনিস চাইতেছে। তার মানে কি, ও নিশ্চয়ই এটা পায় নাই, তাই জন্য বারবার চাইতেছে। তো অ্যাজ ইউজুয়াল আমি 1 নাম্বার প্যাকেট পাঠালাম, গেল। 2 নাম্বার প্যাকেট পাঠালাম, যায় নাই। তো এখানে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, ঠিক আছে, আমি যে 1 পাইছি, এটা আমি বললাম যে আমি 1 পাইছি। এরপরে আমি 3 নাম্বার ডেটা পাঠালাম, এখানে 3। বাট এখানে কি করবে, অ্যাকনলেজমেন্ট কোনটা পাঠাবে? 2 নাম্বার ডেটার জন্য পাঠাবে না, বিকজ আমি 2 নাম্বার ডেটা পাই নাই। মনে আছে লাস্ট ক্লাসে একটু এক্সাম্পল দিছিলাম। আচ্ছা, সো 2 নাম্বারটা মিসিং। তো এখানে কি করবে, ও বলবে যে আমাকে 2 নাম্বার দাও। এখানে 2 নাম্বার কই? আমি 4 নাম্বার ডেটা পাঠাই দিলাম, ও তাও এখান থেকে রিপ্লাই দিবে 2 নাম্বার কই, আবার 2 নাম্বার কই। তো এখানে ডুপ্লিকেট ছিল। যখনই 3টা ডুপ্লিকেট হয়ে যাবে, তখন এখানে সে আবার 2 নাম্বার ডেটা পাঠাবে, ঠিক আছে? সো এখানে কোয়েশ্চেন আসতে পারে যে কেন হচ্ছে আগেই পাঠালো না, কেন ওর এতগুলো ডুপ্লিকেটের জন্য ওয়েট করতে হবে? এটা জাস্ট প্রোটোকল। হতেই পারে যে 2 অলরেডি পাঠাইছে, ওইটার জন্য হচ্ছে পাঠাতে একটু সময় লাগতেছে, তাই জন্য ওই ফাঁকে মনে হয় অ্যাকনলেজমেন্ট পাঠাই দিচ্ছে। বাট যখন 3বার পাঠাই ফেলছে, তার মানে এখন ইটস আ পয়েন্ট অফ নো রিটার্ন। তার মানে সে আসলেই মনে পায় না, এই জন্য আমাকে 3টা ডুপ্লিকেট পাঠাইছে, ঠিক আছে? সো যখনই ও 3টা ডুপ্লিকেট পাবে, তখনই হচ্ছে কি করবে, ওই 2 নাম্বার, মানে যেটা বারবার চাচ্ছে যে 2 কই, 2টা আবার পাঠাই দিবে। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো এইটার আন্ডারে 2টা মেথড আছে, একটা হচ্ছে সিলেক্টিভ NRQ, আর একটা হচ্ছে গো ব্যাক এন। সো সে আই হ্যাভ দিস ডেটা স্ট্রিম, ব্লক হচ্ছে আছে বেশ কিছু। এগারোটা ব্লক আছে। আমি 1 নাম্বার ডেটা পাঠাইছি। সো ফার্স্ট আমি সিলেক্টিভটা বুঝাইতেছি, ঠিক আছে? এখন আমি সিলেক্টিভটা বলতেছি। 1 নাম্বার ডেটা পাইছে, 2 নাম্বার ডেটা পাইছি, অল গুড। 3 নাম্বার পাই নাই, 4 নাম্বার পাইছি, ঠিক আছে? সিলেক্টিভ এগুলা ওদের জায়গা মতো রেখে দিবে। সো এখন আমি যেগুলো রেড দিলাম, এগুলো পাইছে এন্ড আউট অফ অর্ডার, ঠিক আছে, অল গুড। বাট ও যখনই প্যাকেটটা পাবে, প্যাকেটটা বাফারে এইভাবে জায়গা ফাঁকা রেখে রেখে দিবে। এখন অ্যাকনলেজমেন্ট কোন পর্যন্ত যাবে? এই স্টার্টের থেকে 2তে যে থেমে যাবে না, নাকি আরো দূরে যাবে? স্যার 2তে যে থামবে, রাইট, কজ এখানে কন্টিনিউয়াস স্ট্রিম শেষ। এখন 2 বারবার চাওয়ার পরেও যে 3টা ডুপ্লিকেট পাঠালো, এটা পাবে, এটা এখানে রাখবে অ্যান্ড ও সোজা 5-এ চলে যাবে। তারপর বলবে 6 মিসিং, 6 পাঠাবে, 7-এ যাবে। তারপর আবার বলবে 7 মিসিং, 7 চাবে, 7 পাঠাবে, পেয়ে গেল। এইভাবে একটা একটা করে সিলেক্ট করবে কোনটা কোনটা মিসিং, ওইভাবে ওইটার জন্য 3টা করে ডুপ্লিকেট পাঠাবে অ্যান্ড
ওইখান থেকে পেয়ে যাবে সিলেক্টিভ এনআরকিউ, যেটা যেটা মিসিং, যে কয়টা মিসিং শুধু সেগুলোর জন্য প্যাকেট আবার নতুন করে আসতেছে। ঠিক আছে, সো এখানে কয়টা প্যাকেট আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা প্যাকেট খালি আবার পাঠালেই হয়ে গেল। সিলেক্টিভ কি বুঝছেন? জি স্যার। Alright, now let's come to the go back n. So go back n এ 1 পেলাম, খুব ভালো, 2 পেলাম, again really good, 3 মিসিং গেল, 4 আসছে। 4 যখন আসছে 4 কে ও রাখবে না, was 3 মিসিং and 4 কি আউট অফ অর্ডার, মানে কি আমার 3 লাগবে কিন্তু আসছে 4, রাইট? তো 4 যখনই আসবে 4 কে বলবে ভাই তোমার আগে যার আসার কথা সে আসে নাই, সো তুমি আমার কাছে আসো না, তুমি পরে এসো। 4 কে নিবেই না, 4 কে ড্রপ করে দিবে। 5 আসছে, 5 কে ড্রপ করে দিবে। 6 7 মিসিং, 8 আসছে, 8 কে ড্রপ করে দিবে। গো ব্যাক এন আউট অফ অর্ডার সেগমেন্টদেরকে রাখে না। তার মানে কি, ও যে এখানে আসছে, এখানে থামছে, যে 3 নাম্বার প্যাকেট লাগবে, যখন ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাবে কনফিগারেশনে যে আমার 3 লাগবে, সেন্ডিং করার সময় কি করবে, এই 3 থেকে আবার পুরোটা পাঠানো শুরু করবে। আগে কি ছিল, যেটা মিসিং শুধু সেটা। গো ব্যাক এন্ড কনফিগারেশনে 3 মিসিং মানে 3 থেকে আবার পরেরগুলো সব পাঠাও। দুইটার ভিতরে পার্থক্য কি বুঝছেন? গো ব্যাকের সময়ও কি সে 3বার করেই যাবে? হ্যাঁ, 2 জায়গায় 3 বার করে যাবে, কিন্তু সিলেক্টিভ এনে 3 মিসিং মানে তুমি আমাকে 3 দাও, গো ব্যাক এনে মানে হচ্ছে তুমি আমাকে 3 থেকে সবগুলো দাও, এরপরে সবগুলো দাও আর কি। স্যার সাপোজ যদি স্যার আমার 7 এ প্যাকেট থাকলো তখন? ওই যে গো ব্যাক এন তো 7 কে স্টোরি করে নাই। আচ্ছা, গো ব্যাক এন্ড কি করবে, এই যে 3 যে মিসিং গেছে, এরপরে 4 5 6 7 যাই আসুক না কেন, যেই আসুক না কেন, বলবো তোমার জায়গা নেই, তোমাকে আমি রাখবো না। বুঝা গেছে? সিকোয়েন্সিয়ালি যেতে হবে। সিকোয়েন্সিয়ালি যেতে হবে। সো ক্যান ইউ টেল মি, একটা কোয়েশ্চেন করি, সিলেক্টিভ এনআরকিউ বেশি উইন্ডো সাইজ কনজিউম করবে নাকি গো ব্যাক এন্ড? স্যার গো ব্যাক এন্ড। কোয়েশ্চেন বুঝাতে পারিনি। সো বেসিক্যালি এই যে মিসিং গুলো যাচ্ছে, সিলেক্টিভ এনআরকিউ কিন্তু উইন্ডো সাইজে জায়গাগুলো নিচ্ছে, রাইট? সো দুইটা সিকোয়েন্সিয়ালি গেছে, বাকিগুলো যে গেছে ওইটার জন্য কিন্তু জায়গা উইন্ডোতে কনজিউম করে ফেলতেছে, তাই না? কজ ওকে তো স্টোর করতেছে। গো ব্যাক এনে কি স্টোর হচ্ছে? না না, শুধু সিকোয়েন্সিয়ালি যতটুকু আছে ততটুকু, আউট অফ অর্ডার যেগুলো আছে সেগুলো কিন্তু স্টোরই করতেছে না, রাইট? তার মানে রিসিভিং উইন্ডোতে কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে কোয়েশ্চেন আসে যে আমার উইন্ডো সাইজ কি। সো যখনই জিজ্ঞেস করবো উইন্ডো সাইজ কি, ইউ হ্যাভ টু চেক যে এটা কি সিলেক্টিভ এনআরকিউ নাকি গো ব্যাক এন্ড। কোয়েশ্চেন এটাই বলবে যে আমি এতগুলা প্যাকেট পাঠাই দিছি অ্যান্ড এতগুলা সাকসেসফুলি ওর কাছে গেছে, রিসিভিং এন্ডে কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুলি 4 গেছে। তো এখন বেসড অন সিলেক্টিভ এনআরকিউ আপনি কি বলবেন, যে আপনি 11টা থেকে 3 মাইনাস করবেন, কজ 3 জায়গা খাইছে। যদি গো ব্যাক এন্ড থাকে আপনি 11 থেকে কত মাইনাস করবেন, 2 মাইনাস করবেন, কজ 2 পর্যন্ত হচ্ছে সিকোয়েন্সিয়ালি গেছে, এর বাকিগুলো আউট অফ অর্ডার। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। এই ছিল আজকের লেকচার। সো কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো সিন্স কোনো কোয়েশ্চেন নাই, যদি পরে কোয়েশ্চেন আসে আমাকে বলেন। আর স্যার 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 বলেন স্যার। স্যার এখানে একটু স্যার প্যাচ খেয়ে গেছে স্যার। কি প্যাচ বলেন? স্যার ওই যে স্যার 11-2 আর 11-3 দিয়ে যে একটু আগে এক্সাম্পলটা দিলেন। আচ্ছা, সো সিলেক্টিভ এনআরকিউতে আউট অফ অর্ডার গুলো কি করবে, রেখে দিবে না? জি স্যার। তো 4 আসছে, 5 আসছে, 6 7 9 8 9 10 আসছে, কতগুলো জায়গা কনজিউম করছে রিসিভিং উইন্ডোতে? স্যার 6-6টা। 6টা না 7টা, 8 9 10, তাই না? জি স্যার। ফাঁকা আছে কয়টা স্লট? 11 minus 7 equals to 4টা। জি স্যার। সেম জিনিস। এবার আমরা আসি হচ্ছে গো ব্যাক এনে 4 5 পাইছি, 8 9 10 পাইছি। গো ব্যাক এনে কয়টা স্লট ফাঁকা থাকবে? স্যার 11-2। কেন? কারণ স্যার 2টা স্যার রিসিভার এন্ড পেয়ে গেছে। আর বাকি যেগুলো পাইছে সেগুলো হচ্ছে আউট অফ অর্ডার, তার মানে কি টিসিপি ওগুলোকে কি করছে,
রিজেক্ট করে দিবে। ড্রপ করে দিছে, তার মানে এখানে 11 মাইনাস 2 আমার জায়গা ফাঁকা আছে 9টা। বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? Alright, so that's it. I'm stopping the recording.